আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো ভিডিওতে সেটা হচ্ছে উইন্ডোজ 11 এর ফোল্ডার অপশনটা কোথায়। আসলে ফোল্ডার অপশনে গেলে আমরা অনেক কিছু করতে পারি, ঠিক আছে, কিন্তু দেখা গেছে যে ফোল্ডার অপশনের কিছু কিছু সেটিংসের কারণে আমার কম্পিউটারে অনেক কিছুই আমরা বুঝতে পারি না। তো আমরা সেটা আজকে বুঝবো। তো সেটা কিভাবে বুঝবো আমরা একটু দেখি। আমরা ফার্স্টে দেখেন, আমি আপনাদের যে জিনিসগুলো দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা ডিস পিসিতে চলে যাই, যে কোনো একটা ড্রাইভে গেলাম। দেখেন এখানে বেশ কিছু ছবি আছে, ঠিক আছে, কিন্তু ছবির যে ফাইল যে টাইপসগুলো আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো আমরা যেমন এই যে একটা ছবি, তো আমরা জানি যে ছবির এক্সটেনশন টাইপটা হয়, দেখেন ওই যে আইটেম টাইপের নিচে কিন্তু জেপিজি ফাইল লেখা আছে, কিন্তু আমরা কিন্তু এটা এরকমভাবে দেখতাম যে মনে করেন ডিডিআইটি ডট জেপিজি, ঠিক আছে, কিন্তু আমাদের ওই অপশনটি বা ওই সেটিংসটি হয়তো বা কোনো জায়গা থেকে বন্ধ করা আছে। তো আমরা সেটা কিভাবে ইনেবল করব এবং আরও কি কি সেটিংস আছে ফোল্ডার অপশনে সেইগুলো আমরা আজকে টোটালটা দেখব, ঠিক আছে। তো দেখুন, আমাদের উইন্ডোজ 10-এ বলেন, উইন্ডোজ 7-এ বলেন, সেগুলোতে কিন্তু আমরা ফোল্ডার অপশনটি খুব সহজেই খুঁজে পেতাম, ঠিক আছে। আমরা কি করতাম, কন্ট্রোল প্যানেলে চলে যেতাম, ঠিক আছে। এই যে কন্ট্রোল প্যানেল আছে এখানে, আপনারা এখানে সার্চ বক্সে কন্ট্রোল প্যানেল লিখবেন, দেখবেন ওখানে এই জায়গাটার মধ্যে কিন্তু ফোল্ডার অপশন থাকতো, ঠিক আছে। এখন এটা কি ফাইল এক্সপ্লোরার অপশনে একটু যাই, দেখেন এটার নাম কিন্তু এখন চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আগে ছিল ফোল্ডার অপশন, এখন দিছে ফাইল এক্সপ্লোরার অপশনস, ঠিক আছে। উইন্ডোজ 11-এ হচ্ছে ফাইল এক্সপ্লোরার্স অপশন। এই অপশন থেকে আমরা কি কি সেটিংস করব, আমরা সবগুলোই মোটামুটি যেগুলো দরকার আমাদের চলার ক্ষেত্রে সেগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখেন এই অপশনটা আমরা কন্ট্রোল প্যানেল থেকে বের করেছি। কোথায় যাব, আমরা স্টার্টে যাব, তারপর আমরা কন্ট্রোল সার্চ বক্সে যাব, এখানে আমরা লিখব কন্ট্রোল প্যানেল। আমি যেহেতু আগে লিখেছিলাম তাই রিসেন্টে আমাদের এটা চলে এসছে। তো আমরা কন্ট্রোল প্যানেলে যাব, যাওয়ার পরে আমরা এখানে ফাইল এক্সপ্লোরার অপশনে যাব। যাওয়ার পরে দেখেন এখানে জেনারেল, ভিউ আর সার্চ তিনটা অপশন আছে, ঠিক আছে। তো আমরা যদি এটা ভিতর এভাবে না খুঁজে যদি আমরা আরো সহজভাবে খুঁজতে চাই তাহলে আমরা চলে যাব দিস পিসিতে। তো দিস পিসিতে যাওয়ার পরে আমাদের চলে যেতে হবে হচ্ছে এই যে থ্রি ডট মেনু, ঠিক আছে। এই থ্রি ডট মেনুতে আমাদের কি চলে যেতে হবে, তাহলে আমরা কিন্তু সহজেই কি খুঁজে পাবো। তো আমি দেখি এখানে থ্রি ডট মেনু, এটার নাম হচ্ছে সি মোর বাটন আর কি। তো আমরা থ্রি ডট মেনুতে যাব, এখানে যাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে অপশনসে। এটাই হচ্ছে আপনার ফাইল এক্সপ্লোরার্স অপশনস। এখানে লেখা আছে চেঞ্জ সেটিং ফর ওপেনিং আইটেমস, ফাইল অ্যান্ড ফোল্ডার, ভিউস অ্যান্ড সার্চ। তো অপশনে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে আমাদের জেনারেলের মধ্যে আছে ওপেন ইচ ফোল্ডার ইন দ্য সেম উইন্ডো। তার মানে এই ব্রাউজ ফোল্ডার, এটার কথাটা অর্থ হচ্ছে যে আপনি যে ফোল্ডার ওপেন করেন সেটা কিন্তু একটা উইন্ডোতে ওপেন হয়, ঠিক আছে। আর ওপেন ইজ ফোল্ডার ইন ইটস ওন উইন্ডো, তার মানে হচ্ছে প্রত্যেকটা ফোল্ডার আলাদা আলাদা উইন্ডোতে ওপেন হবে, সেটা হচ্ছে এটা। তো তারপরে আছে সিঙ্গেল আইটেম অ্যাজ ফলোস। এখানে সিঙ্গেল ক্লিক টু ওপেন অ্যান আইটেম, সিঙ্গেল ক্লিক করলেই যে কোনো কিছু ওপেন হয়ে যাবে। আর আমাদের এখন দেওয়া আছে ডাবল ক্লিক টু ওপেন অ্যান আইটেম, সিঙ্গেল ক্লিক টু সিলেক্ট। তার মানে হচ্ছে সিঙ্গেল ক্লিক দিলে সিলেক্ট হবে আর ডাবল ক্লিক করলে ওপেন হবে, ঠিক আছে। তারপর এখানে শো রিসেন্টলি ইউজড ফাইল ইন কুইক অ্যাক্সেস যে টুলবার আছে সেখানে আসবে, শো ফ্রিকোয়েন্টলি ইউজড ফোল্ডার ইন কুইক অ্যাক্সেস। আচ্ছা যাই হোক, এইগুলো আমাদের তেমন প্রয়োজন নেই, আমরা চলে যাব এখান থেকে ভিউয়ে। তো ভিউয়ে যাওয়ার পরে আমাদের যে মেইন কথাটা ছিল যে আমরা যে ইয়াটা করতাম, ওই কোনো একটা ফাইলের পাশে যে এক্সটেনশনস যেটা, যেমন জেপিজি, ইএক্সজি, এগুলো কিভাবে আনবো। তো সেটা আনার জন্য আমাদের চলে যেতে হবে, দেখেন এই যে নিচে লেখা আছে হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস, ঠিক আছে। এই ফাইল টাইপসের এক্সটেনশনটা হাইড করা আছে আর কি, এটা টিক দেওয়া আছে, এই টিকটা আমরা উঠিয়ে দিব, টিকটা উঠিয়ে দিয়ে আমরা অ্যাপ্লাই করে দেব, ঠিক আছে। অ্যাপ্লাই করে আমরা ওকে দিব। এখন দেখেন আমরা যখন এটার ভিতরে প্রবেশ করব, দেখেন আমাদের কিন্তু এই যে দেখেন ডিডিআইটি ডট জেপিজি, ঠিক আছে। তারপর ক্যাপচার ডট জেপিজি, মানে এখন প্রত্যেকটা, যেমন একটা জিপ ফাইল ছিল, এই যে জিপ ফাইল, আমরা এখন ফাইল দেখেও চিনতে পারবো যে আসলে কোন ফাইল এটা, ঠিক আছে। যেমন আমি ভিডিওতে ঢুকি একটু, তো ভিডিওতে মনে করেন একটা ফোল্ডারে ঢুকলাম, দেখেন এই জায়গায় কিন্তু এই দেখেন ডট এমপি ফোর, ডট এমপি ফোর, ডট এমপি ফোর। তারপরে যখন আমরা অডিও ফাইলে ঢুকবো,
মনে করেন আমরা অডিও ফাইলে ঢুকলাম, দেখেন এখানে .mp3 এখন এই অবস্থাতে যদি আমরা আবার এটাকে উঠিয়ে দিই, তাহলে আমরা এই থ্রি ডট মেনুতে যাব, অপশনসে যাব, তারপর ভিউয়ে যাব, ভিউয়ে গিয়ে আমরা কি করব, এখানে হাইড এক্সটেনশন এটা ক্লিক করে আমরা ওকে করে দেব। দেখেন আমাদের কিন্তু এখন আর ফাইল এক্সটেনশনটি নাই। ঠিক আছে, তো ফাইল এক্সটেনশন আনার অর্থ এটাই যে আমরা ফাইল দেখে চিনতে পারবো যে কোনটা কোন ফাইল। ঠিক আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কম্পিউটারের মধ্যে, তো আমরা আবার সেটা এনে রাখবো। তাহলে আমরা আবার থ্রি ডট মেনুতে যাব, অপশনসে যাব, তারপর আমরা চলে যাব ভিউয়ে, ভিউয়ে গিয়ে আমরা হাইড এক্সটেনশনস ফর নন ফাইল টাইপস এটা টিকটা উঠিয়ে দিয়ে ওকে করে দেবো। দেখেন আবার চলে আসছে। ঠিক আছে, তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উইন্ডোজ 11 এর ক্ষেত্রে এইভাবেই ফোল্ডার অপশনটা আসে, আর উইন্ডোজ 10 এর ক্ষেত্রে আমাদের উপরে যে থাকবে, যে টুলগুলো থাকবে, সেখানেও আমরা পাবো ফোল্ডার অপশন নামে। ঠিক আছে, তো উইন্ডোজ 11 একটু নতুন নাম দিয়েছে ফাইল এক্সপ্লোরার অপশন, বাট উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 বলেন, এগুলোর ভিতরে কি ফোল্ডার অপশন নামে সেটি বলা হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।